আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি শাহাদুল উস্তাদ। আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও বোনেদের আবারও স্বাগতম জানাই এই চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে একটা আপনাদের সামনে একটা আমল পেশ করব, আগামী দিনে যে আমলগুলো দেওয়া হয়েছে আপনারা নিয়মিত করেন এবং ভিডিওগুলো দেখেন, যেন ভুল হয় না, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। আজকে যে আমলটা দেবো আপনাদের, যেসব মা বোনেদের ছেলে হয় না কথা, যেসব বন্ধা স্ত্রী বলে কোনো পুরুষের কারণে হোক, কোনো ছেলের কারণে মেয়ের কারণে হোক ছেলেটা হচ্ছে না, সেই জন্য একটা বিশিষ্ট একটা আমল নিয়ে এসেছি। তো আমল বলার আগে যারা যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দাও এই ধরনের রোহানি জগতে একটা করে ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, তো যাদের এরকম সমস্যা প্রায় ঘরে ঘরেই আছে, যাদের প্রায় 1-2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 16 বছর, 20 বছর পর্যন্ত ছেলে হচ্ছে না, তাদের জন্য বহু ডাক্তার খরচ করেছেন, বহু কী বলে কবিরাজ দেখিয়েছেন, ওঝা বাড়ি গিয়েছেন, তবুও হচ্ছে না, তাদের জন্য শুধু একটা আমল বলে দেবো। সেই আমলটা আপনাকে নিজেই কষ্ট করতে হবে, নিজেই ফল পাবেন ইনশাআল্লাহ। তো এটা একটা আল্লাহর নামের আমল বলে দেবো। তো অবশ্যই যারা যারা এই চ্যানেলে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের রুহানি জগতে কন্টিনিউ একটা করে আমি ভিডিও ছাড়ি এই চ্যানেলে। তো এই আমলটা করার জন্য আপনাকে এমন একটা জিনিস কিনে আনতে হবে, খুব বাজারে গিয়ে একটা জিনিস কিনে আনতে হবে। যাদের এই সমস্যাটাতে অনেক দিন থেকে হচ্ছে, যেগুলো পুরুষ রিপোর্ট করছেন, রিপোর্ট হচ্ছে পুরুষের দোষ, মেয়ে ঠিক আছে, তাদের জন্য এই আমলটা সমস্ত দোষ কেটে যাবে আল্লাহর হুকুমে। এবং তো এখানে একটা নিয়ম আছে, এই আমলটা করার পর যেদিন আপনি রিপোর্ট করতে যাবেন, আর রিপোর্ট যেদিন ডাক্তার বলে হয়ে গিয়েছে, সে ছেলে যেদিন ছেলে হয় কি মেয়ে হয়, যেদিন ছেলে হয় তা তার নাম আতাউল্লাহ অথবা আজিজুল্লাহ নাম রাখতে হবে ইনশাআল্লাহ। কারণ এটা এমন একটা আপনাদের সামনে আমল পেশ করব, যে আমলটা আল্লাহর নামের আমল, যে সব কিছু বেদা যাবে, আল্লাহর নামের আমল বেদা যাবে না। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, সবাই জানেন। যারা বিশ্বাস করে অন্তর থেকে যে আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ চাইলে সব হয়। তা আপনাদের সামনে যে আমলটা যে আমি পেশ করব, আল্লাহ পাকের জালালি এমন একটা আপনাদের ইসমে জাতের নাম শিখিয়ে দেবো, যে আমলটা আপনি করার সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য ফার্স্টে আপনাকে তো নিয়ত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। এই আমলটা আপনাকে টানা 41 দিন করতে হবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। এশার নামাজের পর করতে আমলটা। তো আমলটা করার আগের দিন আপনাকে একদমই দোকান থেকে কাঠ বাদাম কিনে আনতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কাঠ বাদাম কিনে আনবে দোকান থেকে। এতটা বাদাম কিনে আনবেন যেন প্রত্যেক দিন 3টি করে বাদাম ওই কৌটো থেকে নিতে হবে, কেন 3টি বাদাম লাগবে, 3টি কাঠ বাদাম লাগবে। আচ্ছা, আপনি নিয়ত করবেন 41 দিন আল্লাহর কাছে ফার্স্টে দোয়া চেয়ে নেবেন যে আল্লাহ, আমি তোমার নামের আমলে আমাকে একটা নেক্সট সন্তান দান করো। তো যাই হোক, আপনাকে ওই কাঠ বাদাম 3টি নেওয়ার পর এই আমলটা করবে শুধু পুরুষই করলে ভালো হয়, সবচেয়ে পুরুষটা করবে, মহিলাকে এই মুহূর্তে করার দরকার নাই, পুরুষটা করলেই হবে যথেষ্ট। আর তার পুরুষ নামাজ না পড়ে, মহিলা বাড়ির মহিলা নামাজ পড়ে, বাট ছেলে হচ্ছে না, তাহলে মহিলাটা করলেও চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। যাই হোক, এই আমলটা করার জন্য কাঠ বাদাম লাগবে। তারপরে কাঠ বাদামের উপর কী এমন করতে হবে একটু কথাগুলো শুনবেন, স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো আমলটা, আপনারা দেখবেন। তো ফার্স্টে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন, ইস্তেগফার করে নেবেন, তারপর আল্লাহ পাকের একটা নাম আপনি দেখেন স্ক্রিনের মধ্যে ভাসবে, ইয়া জাব্বারু। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইয়া জাব্বারু। এই নামটা আপনি 3000 বার পড়তে হবে আপনাকে, টানা 41 দিন, প্রত্যেক দিন 3000 বার পড়তে হবে। তার মানে 1000 বার পড়বেন, আর একটা কাঠ বাদামের উপরে একটা ফুঁ দেবেন, সাইড পেনে থুয়ে দেবেন। আবার 1000 বার পড়বেন, আবার একটা কাঠ বাদামের উপরে ফুঁ দিয়ে সাইড পেনে থুয়ে দেবেন। আবার 1000 বার পড়বেন, আবার একটা কাঠ বাদামের উপরে ফুঁ দিয়ে সাইডে থন। বা শেষ বেলা আবার দরুদ শরীফ পড়ুন, বাস আপনার আমল কমপ্লিট। আচ্ছা, এবার ওই বাদামটা একটা খাবে স্ত্রী, 2টো খাবে পুরুষ। এইভাবে করে টানা 41 দিন আমলটা করেন, আর একদিন অন্তর 2 দিন অন্তর একটু মেলামেশা করেন, যেভাবে করে ইনশাআল্লাহ আপনি রিপোর্ট করেন, আল্লাহর কুদরত দেখুন, আল্লাহর কারিশমা দেখুন। আমল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।